যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সে কোন মাথায়। আর রাস্তার অবস্থা হচ্ছে এরকম, এই হচ্ছে রাস্তার অবস্থা। ঘুরতে এসো। এই এখানে আর একটা পাথরের মধ্যে নকশা করা রয়েছে, নানান রকমের কারুকার্য করা, ছবি আঁকা এই একটাতে করা রয়েছে। পাহাড়টা দেখা মতো লাগছে, ঠিক পাহাড়ের কাছেই যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজ আমি বেরিয়ে পড়লাম পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে। শুনেছি এই পুরুলিয়া জায়গাটি নাকি খুবই সুন্দর। পাহাড়, ঝর্ণা, জঙ্গল দিয়ে ঘেরা এক মনোরম দৃশ্য দেখা যায় এই পুরুলিয়াতে। এমনকি আমাদের খুব পরিচিত একটা ফুল এই পুরুলিয়াতে খুব বিখ্যাত, যার নাম পলাশ ফুল। পলাশ ফুলে ঘেরা এই পুরুলিয়া দেখতে একসময় খুব সুন্দরই লাগে দেখতে। কিন্তু আমরা যে সময়ে যাচ্ছি সেই সময় হয়তো পলাশ ফুলের দেখা আমাদের মিলবে না। তো যাই হোক, দেখাই যাক এই পুরুলিয়া কতটা সুন্দর, কতটা মনোরম পরিবেশের ঘেরা। দেখা যাক যে কথাগুলো পুরুলিয়ার ব্যাপারে শুনেছিলাম সেই কথাগুলো সত্যি হয় কিনা। এই পুরুলিয়ার ব্যাপারে পুরো জানতে হলে আমার এই ভিডিওটিকে পুরো দেখতেই হবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমাদের সঙ্গে পুরুলিয়া ভ্রমণে, দেখাই যাক পুরুলিয়াটা কতটা সুন্দর। দেখতে থাকুন পুরো ভিডিও। চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আছে পুরুলিয়ার জন্য। আমাদের যে ট্রেন তার নাম হচ্ছে হাওড়া সিকেপি এক্সপ্রেস। ওই সেটা 11:30 থেকে হাওড়া থেকে ছাড়ে। হাওড়া থেকে সেটা পুরুলিয়ায় পৌঁছাতে সকাল 6:30 বাজবে। হাওড়া সিকেপি এক্সপ্রেসের ফুল ফর্ম হচ্ছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। সেটা দিয়েছে হাওড়া স্টেশন নাম্বার 20-তে। তো আমরা এখন সেই স্টেশন নাম্বার 20-র দিকে যাচ্ছি হাওড়ার। ওইখানেই এই হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসটা ঢুকবে। ট্রেন কিন্তু আমাদের ঢুকে গেছে, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। আমরা 20 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখছি যে আমাদের ট্রেন এসে অলরেডি দাঁড়িয়ে রয়েছে স্টেশনের মধ্যে। আপনারা যদি দেখছেন যে এই ব্যাকে দেখাই যাচ্ছে ট্রেন। তো এখনো পর্যন্ত তো ট্রেনটা ঠিক টাইমেই এসে, এবার ছাড়ে কটায় সেইটা আমাদের দেখতে হবে। আদৌ 11:30টার সময় ছাড়ে কিনা। 11:35 অ্যাকচুয়ালি এই ট্রেনটার টাইমিং। তা 11:35 এটা ছাড়বে আর পুরুলিয়ায় গিয়ে পৌঁছাবে সকাল 6:35 নাগাদ। তো দেখা যাক এই যে টাইমিংটা, এই টাইমিংটা ঠিকঠাক মানে পৌঁছায় কিনা ট্রেনটা। এই হচ্ছে আমাদের ট্রেনের নাম, এটা হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস এই নামে আছে। এটা কিছুটা আদ্রা যাবে, মানে হাওড়া থেকে আদ্রা যাবে, আদ্রা থেকে তারপর লাইনটা ভাগ হয়ে চক্রধরপুর এক্সপ্রেস হয়ে পুরুলিয়ার দিকে রওনা দেবে ট্রেনটা। তো যদি ট্রেন ধরার সময় এরকম কনফিউশন থাকে যে হাওড়া আদ্রা লেখা আছে কিন্তু চক্রধরপুর লেখা নেই, তাহলে এই কনফিউশনটা দূর করার জন্যই আমি এই ভিডিওটা করে দিলাম। হাওড়া আদ্রা আর হাওড়া চক্রধরপুর এই টাইমটায় একই ট্রেন, একটা ট্রেনের দুটো নাম বলতে গেলে। এইভাবে এই ট্রেনটা আসে। আমরাও প্রথমে একটু কনফিউজ হয়েছিলাম, তারপর লোকজনকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে আমরা কনফার্ম হলাম হ্যাঁ আমাদের এই ট্রেনটাই। তো এখন আবার নেম বোর্ডে পুরো ভালো মতো করে দেখে নিলাম, দেখে নেওয়ার পরে পুরো কনফার্ম হয়ে গেলাম যে এই ট্রেনটাই হাওড়া আদ্রা প্লাস চক্রধরপুর দুটো, মানে একটা ট্রেন দুটো নাম। তো এই ট্রেনটাই আর কি দু সাইডে ভাগ হয়ে যাবে। যখন আদ্রায় গিয়ে পৌঁছাবে, আদ্রা থেকে লাইন আলাদা জায়গায় চলে যাবে, আলাদার দিকে চলে যাবে ট্রেনটা, বগি চেঞ্জ হয়ে। তো এই হচ্ছে এর কনসেপ্টটা। তো ওর জন্য এই ভিডিওটা করানো। তো দেখি আর কি কি এক্সপিরিয়েন্স আমি করি। তো যা যা আমি এক্সপিরিয়েন্স করব সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে। ট্রেনে আমাদের যে সিটটা বুকিং হয়েছে, এত বাজে জায়গায় সিটটা মানে পড়েছে যে বলার মতো না। একদম এই বাথরুম দেখুন,
এটা এইখানটা হচ্ছে বাথরুম, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে বাথরুম, ঠিক আছে। আর ঠিক বাথরুমের সামনেই হচ্ছে আমাদের সিট পড়েছে, এই হচ্ছে আমাদের সিট, ঠিক আছে, এই বাথরুমের সামনে আমাদের সিট পড়েছে। মানে এতটাই মানে বাজে, মানে ট্রেন চললে এত গন্ধ বেরোবে এই বাথরুম থেকে। আমরা এর আগেও ভুক্তভোগী হয়েছি, কিন্তু আমরা তো কোনোদিন এতটা এতটা কাছাকাছি কোনোদিন পড়েনি, পড়েছে একটু দূরে, তাতেই দূরেই এত গন্ধ বেরোয় বাথরুম থেকে। তাহলে আজকের এই কাছাকাছি পড়েছে, যে কি হবে জানি না। তো এই একটা খুব বাজে সিচুয়েশন হয়ে গেছে আমাদের ট্রেনটা। আমাদের কপালে যা লেখা আছে তাই। তো দেখুন সিট আমরা পেয়েছি, আমরা যে সিটগুলো পেয়েছি সেটার মধ্যে এই একটা লোয়ার বার্থ, এই একটা আপার বার্থের সিট পেয়েছি, এই একটা আপার বার্থের সিট পেয়েছি, আর এই একটা লোয়ার বার্থ। ট্রেনটার ব্যাপারে কিন্তু যা শুনেছিলাম সেরকম কিন্তু না। ট্রেনটা ঠিক টাইমেই ছেড়ে দিল, 11টা 35 বাজে। ট্রেন আমাদের এখন হাওড়া স্টেশন থেকে ছেড়ে পুরুলিয়ার দিকে রওনা দিল। নেমে গেলাম বরাভূম স্টেশনে, ঠিক টাইমেই নামালো, 7টা 10 বাজে এখন। বরাভূম স্টেশনে আমরা নেমে গেলাম। আসলে আমাদের যে টিকিট কাটা ছিল পুরুলিয়া জংশন অবধি, কিন্তু আমাদের যে ট্রিপ প্ল্যানার আছে উনি বললেন যে তোমরা বরাভূম স্টেশনে নামো, তাহলে সুবিধা হবে। তো আমরা বরাভূম স্টেশনে নেমেছি। এবার এই বরাভূম স্টেশনেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে আমরা উঠবো। তো চলুন দেখা যাক, সেই গাড়ির সামনে যাওয়া যাক। ট্রেনটার ব্যাপারে যেরকম শুনেছিলাম বা যেরকম সবাই ভিডিওতে করে, আমার তো ওরকম কিছু মনে হলো না। ট্রেনটা খুবই ফাস্ট ট্রেন, ঠিক টাইমে ছাড়ে, ঠিক টাইমেই আপনাকে গন্তব্যতে ছেড়ে দেবে। আমার সঙ্গে তো এটাই হলো। এবার বাদ বাকি আমি বলতে পারছি না, কারণ আমি যেটা অনুভূতি করছি, যেটা আমি এক্সপিরিয়েন্স করছি, সেটাই আমি আপনাদের বলছি। অন্তত ট্রেনটা তো ঠিকই আছে, মানে ঠিক টাইমেই আমাদের ছেড়ে দিল বরাবর স্টেশনে। আহ, আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি, খুবই সুন্দর গাড়ি দিয়েছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, দেখুন গাড়িটা। আমরা এখন এই গাড়িতে ব্যাগ রাখবো আমাদের। গাড়িটা খুবই সুন্দর গাড়ি দিয়েছে, দেখুন। আমরা এই ব্যাগ রাখছি এখন, আমাদের বুদ্ধরা সবার ব্যাগগুলো নিয়ে নিয়ে রাখছে। আটকাবে তো? হ্যাঁ আটকাবে। হ্যাঁ? তো আমরা এখান থেকে ডিরেক্ট রিসর্টে যাব। রিসর্টে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আহ, আমরা সাইট সিনের জন্য বেরাবো, যাবো আর কি। তো গাড়ি টাড়ি খুব ভালোই দিয়েছে, রিসর্টটাও দেখা যাক। আমাদের যতদূর রিসর্টে ফটো পাঠিয়েছিল, রিসর্ট কিন্তু খুব সুন্দরই। তো আমি গিয়ে দেখাচ্ছি রিসর্টটা আমাদের কিরকম। আমরা রিসর্টে পৌঁছে গেছি। সত্যি কথা বলতে এই রিসর্টের যে রাস্তাটা, সেটা এতটাই খারাপ রাস্তা যে গাড়ির ঝাঁকুনিতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, রিসর্টে পৌঁছালাম। রিসর্টটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি রিসর্টটা লুক। দেখুন, এই হচ্ছে আমাদের রিসর্ট, খুব সুন্দর এলাকায় রিসর্টটা দিয়েছে, খুব সুন্দরই দেখাচ্ছে বাইরে থেকে। আমি ভেতর থেকেও দেখাবো রিসর্টটাকে। আর ঠিক একটা ব্যাপার হচ্ছে, ঠিক রিসর্টের সামনেই হচ্ছে পাহাড়। আমাদের যে রিসর্টটা আছে, এই রিসর্টের সামনেই হচ্ছে পাহাড়, দেখা যাচ্ছে পুরোপুরি। মানে যেমনটা আমাদের ভিডিওতে দেখানো হয়েছিল রিসর্টটাকে, মানে যে আমাদের যে ট্রিপ প্ল্যানার রয়েছে, উনি আমাদের ভিডিও কল করে এই রিসর্টটার ভিডিও দেখিয়েছিলেন। তো এইটা হচ্ছে আমাদের রুম দিয়েছে। এ তো অলরেডি এসে দোলনা চড়া স্টার্ট করে দিয়েছে। এই যে বড় একটা জানালা দিয়েছে, এই জানালার ভেতর দিয়ে পাহাড়টা পুরোপুরি দেখা যায়, পুরো কাঁচের জানালা। এই আমরা এখন রিসর্ট এই রুমের ভেতরে ঢুকবো।
বাহ, রুমটা কিন্তু খুবই সুন্দর। এখানে একটা ডবল বেড দিয়েছে, এখানে একটা সিঙ্গেল বেডও আছে। মানে তিনজন একটা রুমে থাকা যাবে আর কি, এরকম ব্যাপার। আর এখানে একটা বেসিন মতো রয়েছে, তার সঙ্গে আয়না রয়েছে। এই জানালা টেনে এই খুলে পুরো এই জানালা ওপেন হয়ে গেল, এখান থেকে কিন্তু পাহাড়টা পুরো স্পষ্ট দেখা যায়। দেখুন, এত সুন্দর জায়গায় আমাদের রিসর্টটা দিয়েছে, এত সুন্দর রুমও দিয়েছে। মানে আমার তো আপাতত খুবই ভালো লাগছে আর কি। আহ, আমাদের যে ট্রিপ প্ল্যানার, আমি ওনার নাম এবং নাম্বার আমি পুরোপুরিভাবে দিয়ে দেব। তার আগে বাথরুমটাও দেখুন। এখানে একটা বাথরুম, মানে বাথরুমও রয়েছে এর ভেতরে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাথরুমে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, কোমোড রয়েছে, ইয়ে রয়েছে। এখানে গিজার রয়েছে, একদম ঝা চকচকে বাথরুম। তো ওভারঅল খুব ভালো, মানে রিসর্টটা সত্যি কথা বলতে A1 রিসর্ট দিয়েছে বলা যায়। বাথরুমও যেরকম ভালো, সেরকম রুম ঝা চকচকে। জানলা দিয়ে একটা আলাদাই ভিউজ পাওয়া যায় এখানে। আহ, এবার আমাদের ঢুকতে না ঢুকতেই বলছে যে চা দেবো বা ব্রেকফাস্টের জন্য বলছেন। আমাদের ড্রাইভার দাদা প্ল্যান ছিল যে আমাদের রাস্তা দিয়ে আমাদের কিছু জায়গা ঘুরিয়ে তারপর রিসর্টে ঢোকাবে, কিন্তু আমরা বললাম না, আমরা আগে রিসর্টে যাব। রিসর্টে গিয়ে একটু ফ্রেশ হব, কারণ সারা রাত জার্নি করেছি আমরা ট্রেনে। তো ফ্রেশ হব, তারপরেই আহ, আমরা আবার বেরোবো। তো দেখা যাক কিভাবে ট্রিপটা প্ল্যান করেছে। তা আমি যতদূর জানি যে আমরা ব্রেকফাস্ট করে ট্রিপটা মানে ঘুরতে বেরাবো, সাইট সিন গুলো করতে বেরাবো। কিছু সাইট সিন আছে, তারপর আবার দুপুরবেলা এসে আমরা লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চ সেরে নেওয়ার পরে আবার 3টে নাগাদ, দুপুরবেলা 3টে নাগাদ আবার আমরা আমাদের আরো দুটো স্পট কি 3টে স্পট ঘোরাবে। তো আমি সেইগুলো সবই দেখাবো, দেখিয়ে নেবো। আর এই যে পুরো ট্রিপটা আমি একটা ট্রিপ প্ল্যানারের মাধ্যমে করছি। তো এই জিনিসটা আমি আগেও বলেছিলাম যে ট্রিপ প্ল্যানারের মাধ্যমে এই ট্যুরটা করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি ট্রিপ প্ল্যানারের নাম এবং নাম্বার আমি এই ভিডিওতে বলে দেবো, দিয়ে দেবো। আপনারা দেখে নেবেন, ওনার সঙ্গে কথা বলে মানে খুব কম কম খরচায় আর কি এই ট্রিপটা উনি প্ল্যান করে দিয়েছেন। আপাতত তো সবই ঠিকঠাক যাচ্ছে। এবার দেখা যাক পুরো ট্রিপটা করার পরে কিরকম আমার এক্সপিরিয়েন্স হয়। তো আমি একই কথা বারবার বলি, আবার বলছি, আমি যেরকম যেরকম এক্সপিরিয়েন্স করব, আপনারাও সেরকম সেরকম দেখতে পাবেন, সেরকম সেরকম এক্সপিরিয়েন্স করবেন। তো এখানে কিছু লোকাচুরির ব্যাপার নেই, কিছু নেই, আমি সবই দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ব্রেকফাস্টে কি দিচ্ছে সেটাও দেখাবো। ব্রেকফাস্ট করে আমরা আবার যেখানে যাব সেটাও দেখাবো।